প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের 134 পৃষ্ঠার অনুশীলনী 9.2-এর এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে 1 থেকে 6 নং পর্যন্ত। এই 6টি বহু নির্বাচনী প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখানে একটি চিত্র আছে এবং উপরে লেখা আছে নিচের তথ্যের ভিত্তিতে 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে যে চিত্রটি আছে এই চিত্রের আলোকে এখানে 3টি প্রশ্ন আছে 1 থেকে 3 পর্যন্ত। এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে 1, 2, 3। তো আমরা একে একে শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 1 নম্বর, কোন BAC এর মান নিচের কোনটি? দেখো, যেহেতু চিত্রটি অপর পৃষ্ঠায়, সেই জন্য আমরা ওইরকম একটি চিত্র আমরা এঁকে নিয়েছি। সেই চিত্রটি হচ্ছে এখানে BAC এই কোণটির মান বের করতে হবে। এটি আমরা দুটি উপায়ে বের করতে পারি। প্রথম যেটি হলো সেটি হচ্ছে, দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে BA এবং CE এই যে রেখা দুটি আছে এই রেখা দুটি পরস্পর সমান্তরাল। AB সমান্তরাল CE, AB এবং CE এই রেখা দুটি পরস্পর সমান্তরাল এবং এখানে AC তাদের ছেদক। দেখো এখানে এই যে BA এবং CE রেখা দুইটিকে ছেদ করেছে AC। আমরা জানি যে দুইটি পরস্পর সমান্তরাল সরলরেখাকে যদি কোনো রেখা ছেদ করে তাহলে সেখানে যে একান্তর কোণ বা অনুরূপ কোণ তৈরি হয় সেগুলো পরস্পর সমান। এখন আমরা আসি যে এই BAC এই কোণের একান্তর কোণ হচ্ছে কোণ ACE, এই কোণটুকু, এই কোণটি। এখন এই কোণের মান যদি আমরা জানি তাহলে এই কোণের মান আমরা বের করতে পারবো, কারণ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। দেখো এখানে আরেকটি কথা বলা আছে যে CE কোণ ACD এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে যে ACD এই যে টোটাল কোণটি আছে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে C, মানে এই CE রেখাটি ACD এই কোণকে সমান দুইটি ভাগে ভাগ করেছে। তার একটি ভাগ হলো ECD, যার মান হলো 60 ডিগ্রি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে কোণ ACE এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আর এই ACE এবং BAC এই কোণ দুটি পরস্পর যেহেতু একান্তর কোণ, তাহলে এই কোণটি অর্থাৎ ACE কোণটি যদি 60 ডিগ্রি হয় তাহলে BAC এই কোণটি হবে 60 ডিগ্রি। এভাবে আমরা বের করতে পারি। আবার অপরভাবেও বের করতে পারি। দেখো এখানে যেহেতু এই যে দুইটি বাহু BA এবং C পরস্পর সমান্তরাল এবং এই যে BD রেখা তাদের ছেদক, তাহলে এখানে দুইটি অনুরূপ কোণ তৈরি হয়েছে। সেটা হচ্ছে কোণ ABC এই কোণটি এবং কোণ ECD এই কোণটি। তো এখানে ECD যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে কোণ এই ABCও 60 ডিগ্রি হবে। এখন আমরা যদি এই কোণটি আমরা পেয়েছি, এখন যদি এই কোণটি বের করতে পারি, সে দুইটি কোণ যোগ করে তারপরে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি থেকে এই দুইটি কোণের সমষ্টি বিয়োগ করলেই এই কোণটি আমরা পেয়ে যাব। তাহলে দেখি এই কোণটি কত। এই কোণটি হচ্ছে, দেখো আমরা এখানে যে C বিন্দুতে এক সরল কোণ উৎপন্ন হয়েছে যার মান হচ্ছে 180 ডিগ্রি, আর এইটি যদি 60 ডিগ্রি হয় এটি হচ্ছে 60 ডিগ্রি, এই হলো 120 ডিগ্রি। এখন এই টোটাল সরল কোণ 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 60 এবং 60 অর্থাৎ 120 বিয়োগ করি তাহলে এই কোণটির মান দাঁড়াবে গিয়ে 60 ডিগ্রি। তাহলে এইটি 60 ডিগ্রি, এইটি 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন টোটাল এই তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ একটি ত্রিভুজের আমরা জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি থেকে এই দুইটি কোণের সমষ্টি 120 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলেও এখানে এই শুধু 60 ডিগ্রি মান বেরিয়ে আসে, অর্থাৎ BAC কোণের মান হয় তখন 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তো এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে কোণ BAC এর মান পেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে 1 নম্বরের কোথায় আছে 60 ডিগ্রি? দেখে এখানে গ নম্বর অপশানে আছে 60 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1-এর গ। তারপরে 2 নম্বর, কোণ ACD এর মান নিচের কোনটি? এখানে দেখো এই যে কোণ ACD এই টোটাল কোণটিকে বোঝানো হয়েছে তার, আর এখানে আমরা আগেই দেখেছি যে এই CE রেখাটি হলো কোণ ACD এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই ACD কোণকে এই CE রেখাটি সমান দুই খণ্ডে বা দুই কোণে বিভক্ত করেছে, যার একটি কোণ হচ্ছে ECD 60 ডিগ্রি। তাহলে এই যে অপর যে কোণটুকু আছে ACD এর সেটি হবে 60 ডিগ্রি। তাহলে এই 60 এই 60 ACD টোটাল কোণটি হবে 60 + 60 = 120 ডিগ্রি। তাহলে
কোণ এসিডি এর মান হবে 120 ডিগ্রি, যেটি আছে 2 এর গ নম্বর অপশনে 120 ডিগ্রি। তারপরে 3 নম্বর, ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? এর আগে আমরা বের করেছি, দেখো এই বিএসি অর্থাৎ এই যে এ কোণ 60 ডিগ্রি, আবার এবিসি অর্থাৎ বি কোণ এটি হচ্ছে 60 ডিগ্রি, আবার এসিবি অর্থাৎ সি কোণ এটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের মানই 60 ডিগ্রি অর্থাৎ সমান। যদি কোনো ত্রিভুজের তিনটি কোণের মান সমান হয় তাহলে সেক্ষেত্রে ওই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। কেননা তিনটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাহু তিনটিও পরস্পর সমান হবে। তাহলে এখানে সমবাহু অপশনটি আছে 3 এর গ নম্বরে, তাহলে 3 এর গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নম্বর, একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, ত্রিভুজটির অপর বাহুটি নিচের কোনটি হতে পারে? দেখো এখানে 4টি অপশন আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এখানে দুইটি বাহু দেওয়া আছে, যে 5 এবং 4। আমরা 5 এবং 4-এর সাথে এখানে যে 4টি অপশন আছে প্রতিটি অপশন আমরা একটু পরীক্ষা করে দেখব যে কোনটি হতে পারে সঠিক উত্তর। দেখো 5 এবং 4-এর সাথে যদি 1কে নেই, 1 সেন্টিমিটার নেই, এখন আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে বড় হতে হবে। তাহলে এইখানে দেখো 4 এবং 1 এটিকে যদি আমরা যোগ করি তাহলে হবে 5 নিশ্চয়ই 5-এর বড় না, 5-এর সমান। তাহলে এখানে কিন্তু এই দুই বাহুর যোগফল অপর যে তৃতীয় বাহু আছে এই 5-এর চেয়ে বড় হলো না। তাহলে এখানে 1 নম্বর অর্থাৎ এই যে ক নম্বর অপশনটি হবে না, 1 সেন্টিমিটার হবে না, 1 সেন্টিমিটার হবে না। এরপরে আসি খ নম্বর অপশনে। খ নম্বর অপশনে আছে 4 সেন্টিমিটার। দেখো এখানে 5 এবং 4-এর সাথে যদি 5 এবং 4-এর সাথে আমরা যদি এখানে 4 সেন্টিমিটার অপশনটি নেই, অর্থাৎ 4 সেন্টিমিটার নেই, তাহলে দেখব যেখানে 4 এবং 4 যদি যোগ করি তাহলে হবে 8। 4 এবং 4 যোগ করলে হবে 8, যা এই যে অপর যে বাহুটি আছে তৃতীয় বাহু, এই তৃতীয় বাহু 5 এর চেয়ে এই যোগফল বড়, অর্থাৎ এই দুটি বাহুর যোগফল বড়। তাহলে অবশ্যই এখানে 4-এর খ নম্বর হবে। আমরা অপর যে দুটি অপশন সে দুটিও একটু পরীক্ষা করে দেখি। দেখো এখানে আমরা 9 নেব, 5 এবং 4-এর সাথে যদি 9 নেই, দেখো এখানে 5 এবং 4 যদি যোগ করি তাহলে হবে 9। তা 9 নিশ্চয়ই 9-এর চেয়ে কি বড় হতে পারে না। যদি 9-9-এর চেয়ে বড় না হয় তাহলে তো এই অপশনটি আমাদের হবে না। তাহলে এখানে গ নম্বর অপশন ভুল। আবার যদি আমরা 10 নেই, 5 এবং 4-এর সাথে যদি আমরা 10 অপশনটি নেই, দেখো এখানেও তাই, এই দুইটি বাহুর যোগফল হচ্ছে 9, এই দুইটি বাহুর যোগফল হচ্ছে 9, যেটা এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ছোট হয়ে গেছে। দেখো 5 এবং 4-এর যোগফল 9, যেটা 10-এর চেয়ে ছোট। তাহলে এখানে এই ঘ নম্বর অপশনও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4-এর খ নম্বর অপশন 4 সেন্টিমিটার। তারপরে 5 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান নিচের কোণটি? আমরা বোঝার সুবিধার্থে এমনি হাত দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। যেমন একটি আমরা ধরে নিই, এটা সমকোণী হবে না যদি আমরা আনুমানিকভাবে আঁকি, আন্দাজে আঁকি, তো ধরি এটা একটা সমকোণী ত্রিভুজ যার যে একটি কোণ অবশ্যই আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি, এইটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে দুইটি কোণ, এই দুইটি কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, কেননা এই একটি কোণই হচ্ছে আমাদের এখানে 90 ডিগ্রি। তাহলে অপর দুইটি কোণ যদি 90 ডিগ্রি না হয় তাহলে তো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না। তাহলে এই দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। আর এখানে কি লেখা আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় যদি একটি 40 ডিগ্রি হয় তাহলে অপর সূক্ষ্মকোণটির মান কত? তাহলে এই দুইটি কোণের মান যদি যোগফল যদি 90 ডিগ্রি হয় এবং তার একটি কোণের মান, ধরি এই কোণের মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মান হতে হবে 50 ডিগ্রি, কেননা 40 এবং 50 যোগ করলে হবে 90, আর 90 হলে পরেই এই তিনটি কোণের সমষ্টি হবে 90 + 90 180 ডিগ্রি। তাহলে এখানে অপর যে কোণটি থাকবে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণটি অবশ্যই 50 ডিগ্রি হবে, যেটা আছে 5-এর খ নম্বরে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 5-এর খ 50 ডিগ্রি। তারপরে 6 নম্বর, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? দেখো এই যে ত্রিভুজটির কথাই এখানে বলা হয়েছে, এখানে যে ত্রিভুজটি আমরা এঁকেছি, যে কোনো একটা ত্রিভুজের একটি কোণ,
একটি কোণ মানে আমরা এখানে যে 90 ডিগ্রি যে কোণটি আছে এই কোণটিকে ধরি। এই কোণটি অপর দুইটি কোণের সমষ্টি সমান, অর্থাৎ এখানে যে দুইটি সূক্ষ্মকোণ আছে এই সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি সমান। তাহলে সেই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? এই ত্রিভুজটি হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ, যা আমরা 5 নম্বরে দেখেছি। তাহলে এখানে হবে 6-এর গ নম্বর অপশন, সমকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।